নিষেধাজ্ঞা অমান্য করার মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ উদযাপন করল নগরবাসী। রাত 12টার আগ থেকেই শুরু হয় পটকা, ফানুস আর আতশবাজি। মোড়ে মোড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও অনবরত চলেছে এমন বিকৃত উল্লাস। নাইম কামালের বিশেষ রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 12টা, অবিরত আতশবাজির ঝলকানিতে বর্ণিল রাজধানী ঢাকার আকাশ। পাশাপাশি ফুটতে থাকে পটকা, শব্দে প্রকম্পিত চারপাশ। কেউ আবার উড়িয়েছে ফানুস। ঢাকার বিভিন্ন এলাকার ছাদ বা কোথাও মাঠ থেকে আতশবাজি পোড়ানো হয়। 2024 সালকে বিদায় জানিয়ে 2025 সালকে বরণ করতে এভাবেই ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করে বিকৃত উদযাপনে নেমেছিল ঢাকা নগরীর আশপাশের অনেকেই। এর আগে 31st নাইট ও ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে ঢাকা মহানগর এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিক রাখার স্বার্থে 11 দফা নির্দেশনা সম্বলিত গণবিজ্ঞপ্তি জারি করেছিল ডিএমপি। তবে রাত 12টা বাজার আগেই সেই নিষেধাজ্ঞাকে দেখানো হলো বৃদ্ধাঙ্গুলি। ফলাফল, রাজধানীর একাধিক স্থানে আগুন। এদিকে নববর্ষ উদযাপন উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনী ও পুলিশ। রাত 10টা থেকেই রাজধানীর 300 ফিটে বসানো হয় একাধিক তল্লাশি চৌকি। রাতভর অভিযান চালানো হয় প্রাইভেট, ট্রাক, মোটরসাইকেল সহ প্রায় সব ধরনের যানবাহনে। প্রতিটি গাড়ির ভেতর বাহির ভালো করে তল্লাশির পরই সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। অভিযান চলে নীলা মার্কেটেও। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এখানেও বন্ধ করে দেওয়া হয় দোকানপাট। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।